ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির কারণে ধীর গতিতে চলছে নীলফামারী সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। আর এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার এক নকশাকারীর বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, শীর্ষ কর্মকর্তাদের নাম ব্যবহার করে অধিগ্রহণের নামে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে, আর এই অর্থ দিতে রাজি না হলে নানাভাবে হয়রানি করা হচ্ছে ভূমির মালিকদের। তবে অনিয়মের সকল অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নীলফামারী প্রতিনিধি ইশরাত জাহান পল্লবীর প্রতিবেদন। 2017 সালের সেপ্টেম্বরে নীলফামারী সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতীকরণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। 225 কোটি টাকা ব্যয়ের প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে জমি অধিগ্রহণ ও অবকাঠামো সরানোর কাজে অনিয়মের কারণে ধীরগতিতে চলছে প্রকল্পের কাজ। আর এই অনিয়ম ও দুর্নীতির পেছনে জেলা প্রশাসন কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার নকশাকারী আব্দুল বাতেনের নাম উঠে আসছে। জমির মালিক সহ ভুক্তভোগীরা বলছেন, ভূমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের জন্য অতিরিক্ত অর্থ প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছেন বাতেন। আর টাকা দিতে রাজি না হলে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এর প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেও মিলছে না কোনো সুফল। উনি বললো যে কিছু দিলে তোমার যা পরিমাণ মালামাল আছে আপনাকে আমরা দ্বিগুণ করে দেবো। এরকম করে উনি প্রায় শতাধিক লোকের কাছে এরকম আর্থিক হাতাইছে। পয়সা দেওয়া লাগবে। আমি প্রশ্ন করি কিসের পয়সা, তা বলে আপনার জমি বলা আমরা ডাঙ্গা করে দেবো। আমার জমির উপর রাস্তা চলে গেছে, আমার নোটিশ পাই নাই এবং জমি মাপাও হয় নাই, আর এবং তখন টাকা পাই নাই। এদিকে বাতেনের বিরুদ্ধে এর আগেও নীলফামারী ডোমার এশিয়ান হাইওয়ের ভূমি অধিগ্রহণের সময় অনিয়মের অভিযোগ উঠেছিল। সে সময় শাস্তি হিসেবে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তও করা হয়। পরে নানা কারণে বন্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ের কাজ। এবারও তার বিরুদ্ধে সেই একই অভিযোগ। তবে এ বিষয়ে বাতেনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি তিনি। এই প্রকল্পটির কার্যাদেশ দেওয়ার পর বেশ কয়েক মাস অতিবাহিত হলেও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে না পারলে এর ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। এদিকে খুব শিগগিরই সড়ক বিভাগের কাছে ভূমি বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। এখানকার লোকজন আসছেন, এখানে যারা নেতাকর্মী আছে তারাও আসছেন এবং সবার এখানে নজর রয়েছে। কেউ যদি আমার কাছে ওরকম অভিযোগ দেয় আমি অবশ্যই খতিয়ে দেখব এবং যদি কেউ জড়িত থাকে আমি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর সকল সমস্যার সমাধান করে সঠিক সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইশরাত জাহান পল্লবী, বৈশাখী সংবাদ, নীলফামারী।